হকের কড়ি। পরমানন্দ নামে এক চাষি ছিল। সে মেয়ের বিয়ের জন্য 2 বিঘা জমি বিক্রি করে 10,000 টাকা জোগাড় করল। অনেক ভেবে এক জায়গায় লুকিয়ে রাখলো টাকার পোঁড়লাটা। সে যখন রাখছিল তখন সেই ঘরে তার এক বন্ধু ছিল। হঠাৎ কোনো কাজে পরমানন্দ বাড়ি থেকে বেরিয়ে গেল। পরমানন্দের বউ রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। সুযোগ বুঝে পরমানন্দের বন্ধু ওই টাকার পোঁড়লা নিয়ে বাড়ি ফিরে গেল। পরমানন্দের ওই বন্ধুর নাম ছিল সত্যচরণ। তার বিয়ের বয়সী এক মেয়ে ছিল। টাকার পোঁড়লাটা পাওয়ায় সত্যচরণ ঠিক করল তখনই সোমনাথের সঙ্গে দেখা করে বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলবে। বাড়ি থেকে বেরোনোর আগে সত্যচরণ ওই টাকার পোঁড়লাকে ঘরের একটি জায়গায় লুকিয়ে রাখল। তার লুকিয়ে রাখার সময় তার ছেলে সুভদ্র সেটা লক্ষ্য করছিল। সত্যচরণ বাড়ি থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তার ছেলে টাকার পোঁড়লাটা নিয়ে বেরিয়ে পড়ল। এত আনন্দের সঙ্গে দ্রুত হেঁটে বন্ধুদের কাছে যাচ্ছিল যে কোন ফাঁকে টাকার পোঁড়লাটা পড়ে গেছে তা খেয়াল করতে পারল না। যেখানে টাকার পোঁড়লাটা পড়েছিল সেই পথ দিয়ে দোকানের এক কর্মচারী যাচ্ছিল। পোঁড়লাটা দেখতে পেয়ে কুড়িয়ে বাড়ি নিয়ে যায়। বাড়িতে পোঁড়লাটা খুলে দেখে অনেক টাকা। এই টাকা দেখে তার এবং তার স্ত্রীর চোখ ছানাবড়া হয়ে গেল। বলল, হ্যাঁ গো, এত টাকা আমাদের কাছে আছে বলে জানতে পারলে আমরা আর প্রাণে বাঁচতে পারবো না। এক কাজ করি, খিড়কির দোরে মাটি খুঁড়ে টাকাটা পুঁতে রেখে দিই। স্ত্রীর কথা অনুযায়ী কর্মচারীটি মাটি খুঁড়ে সেই রাত্রেই টাকার পোঁড়লাটা পুঁতে রেখে দিল। ওরা যখন মাটি খুঁড়ছিল তখন পাশের বাড়ির সেবক কুমার দেখে ফেলল। দেখেই বুঝল যে ওই পোঁড়লাতে মূল্যবান কিছু আছে। ওদের ঘরে ঢুকে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে সেবক কুমার তাড়াতাড়ি সেই গর্তের কাছে এসে মাটি তুলে ফেলে দিয়ে ওই পোঁড়লা নিয়ে বাড়ি ঢুকতে যাবে এমন সময় লক্ষ্য করল একটা চোর তার দিকে কটমট করে তাকিয়ে আছে। চোরটা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যে সেবক কুমারের মনে হলো চোর তাকেও চোর ভাবছে। কটমট করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসতেই সেবক কুমার সেখানেই পোঁড়লাটা ফেলে দরজা বন্ধ করে দিল। ওই পোঁটলা হাতে নিয়ে চোরের মনে হলো তার ভাগ্য ফিরে গেছে। সে কালমাত্র বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ছুটতে লাগলো। কিন্তু সে যা ভেবেছিল তা হলো না। ঝামেলায় পড়ে গেল কুকুরদের নিয়ে। তার ছোটা দেখে কুকুরগুলো তাকে তাড়া করল। ফলে লোকজন জেগে গেল। লোকজনের হাতে টাকার পোঁড়লা সহ ধরা পড়ার ভয়ে সে একধারে টাকার পোঁড়লা ছুঁড়ে দিয়ে ছুটতে লাগলো। যে গ্রামে চোর টাকার পোঁড়লাটা ছুঁড়ে ফেলেছিল সেই গ্রামের একজন ভোরে স্নান করে বাড়ি ফিরছিল। ফেরা পথে সে ওই টাকার পোঁড়লা দেখতে পেল। লোকটার নাম ছিল সিদ্ধান্ত। সে ওই পোঁটলা কুড়িয়ে নিয়ে হাতে ধরেই বুঝল তাতে টাকা আছে। ফেরার সময় সে দূর থেকে দেখতে পেল সাত সকালে তার বাড়ির সামনে কিছু লোক আছে। পাঁজি দেখানোর জন্যই লোকে তার কাছে সকাল সকাল এসে থাকে। সে ওদের দেখতে পেয়ে টাকার পোঁড়লাটা ভেজা কাপড়ে জড়িয়ে রেখে বাইরে এলো। সিদ্ধান্তের বউ সকালে বাসি কাজ সেরে স্নান করার জন্য যাওয়ার আগে ঘরে যত ময়লা কাপড় চোপড় ছিল সবগুলো খুঁজে পেতে জড়ো করে সেগুলো নিয়ে নদীতে গেল। যাওয়ার সময় ভেজা কাপড়ে জড়ানো পোঁড়লাটাও নিয়ে গেল। সে যে ঘাটে গেল সেই ঘাটেই স্নান করার জন্য পরমানন্দের বউও গেল। দুজনে কথা বলতে বলতে কাচাকুচি সেরে চান করে কাপড় চোপড় কলসিতে পুরে যে যার বাড়ির দিকে রওনা হলো। ইতিমধ্যে একটা নাটকীয় ঘটনা ঘটে গেল। কিছুদিন আগে ওরা দুজনে হাট থেকে একই রকমের কলসি কিনেছিল। নদীর ঘাট থেকে ফেরার সময় পরমানন্দের বউ সিদ্ধান্তের স্ত্রীর কলসি তুলে নিল
আর সিদ্ধান্তের স্ত্রী ভুল করে পরমানন্দের স্ত্রীর কলসি নিয়ে হাঁটা দিল। বাড়ি ফিরে পরমানন্দের স্ত্রী কাপড় চোপড় রোদে দেবার জন্য কাপড় চোপড়গুলো বার করতে গিয়ে ভেজা কাপড়ে জড়ানো পোঁটলাটা পেল। সে যখন অবাক হয়ে পোঁটলাটা খুলে দেখছিল, তখন পরমানন্দ তার কাছে এসে তাকে ধমক দিয়ে বলল, 1 ঘন্টা ধরে এই পোঁটলাটা খুঁজছি, আর তুমি এই পোঁটলা নিয়ে হাঁ করে বসে আছো। বলে রেগে গিয়ে টাকার পোঁটলাটা নিয়ে পরমানন্দ ঘরে ঢুকে গেল। পরমানন্দের বউ কিছুতে বুঝে উঠতে পারল না তার কলসির ভেতর টাকার পোঁটলাটা কে রাখল। শেষে সে ভাবল, আমি হয়তো তাড়াহুড়ো করে পোঁটলাটা নিয়ে নদীতে স্নান করতে চলে গিয়েছিলাম। পরমানন্দ নিজের টাকা ফিরে পেয়ে যেভাবে নিজের মেয়ের বিয়ে দেবার কথা ভেবেছিল, সেইভাবেই বিয়ে দিতে পারল। পরমানন্দ বুঝতে পারল না তার টাকার পোঁটলা কত হাত ঘুরে তার হাতে পড়েছে।